স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। প্রান্তিককে অভিজ্ঞান টাকা অফার করলে প্রান্তিক সেই টাকাটা নিয়ে বলে, আপনার নাতনিকে আমি গাড়ি করে নিয়ে গেছি, এর জন্য আমার অনেক তেল পুড়েছে, আপনার নাতি আবার একদিন আবার গাড়ির সামনে এসে পড়েছিল, এই সমস্ত কারণে আমি টাকাটা নিচ্ছি। এই বলে অভিজ্ঞানকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে গেলে প্রান্তিক যে অভিজ্ঞানের থেকে টাকা নিয়েছে সেই ভিডিওটা মোনালিসার ফোনে পাঠানো হলে মোনালিসা সেই ভিডিওটা দেখে প্রান্তিককে ভুল বোঝে। ওদিকে কম্পাস কোচিং সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই মিলে ঘরটাকে সুন্দর করে সাজায়। তখন ভিহান কম্পাসকে বলে, সেদিন মনে আছে আমি তোমাকে জুতো পরানোর সময় তুমি আমাকে ভিহান স্যার বলে ডেকে উঠেছিলে? কম্পাস বলে, অভ্যেস থেকে হয়তো ডেকে উঠেছি। পাশ থেকে জিৎ বলে, তোরা প্রেম পরে করবি, ওই দিকটায় অনেক কাজ আছে, চল। এদিকে প্রান্তিক বাড়িতে আসলে মোনালিসা প্রান্তিক যে টাকা নিয়েছে অভিজ্ঞানের থেকে সেই কৈফিয়ত চাইলে প্রান্তিক বলে, আমি যখন টাকাটা নিয়েছি এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এই বলে মোনালিসাকে কথা শোনাতে থাকে। ওদিকে কম্পাস ঋত্বিককে ফোন করে বলে, 14ই আগস্ট আমি একটু বেরোবো, কেউ আমার খোঁজ করলে আপনি বলবেন সেদিন আমার চেক আপ হবে। ঋত্বিক বলে, এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? কম্পাস বলে, আমার সত্যি ইম্পর্টেন্ট কাজ আছে, দরকার হলে আমি আপনাকে থানার বড় কর্তাদের সাথে কথা বলাতে পারি। ঋত্বিক বলে, ঠিক আছে দেখছি, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর কম্পাসকে ভিহান বলে, কোচিং সেন্টারটা তো সুন্দর করে সাজানো হয়ে গেল। কম্পাস বলে, হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছে। ভিহান বলে, ঠিক আছে তুমি ঘুমোতে যাও। তখনই ঋত্বিক ফোন করলে ভিহান বলে, এত রাতে মিস্টার সেন ফোন কেন করছেন? একথা শুনে কম্পাস ভয় পেয়ে যায়।